এখানে দেখুন 1 কেজি লোটে মাছ আছে। কলা পাতাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটা হয়ে গেছে। এখন একটু উনুনে সেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন আমি সেঁকে রাখা কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এখন আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নেব এভাবে। এর উপরে আমি একটা করে কলা পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আগুনটা একটু বাড়ানো। দেখুন কি নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু। দেখুন লেবুটায় কি রস। লোটে মাছের পাতুরি কিন্তু আমার কলা পাতায় ভাপা। ওহ দেখুন, ওফ কি গন্ধ। আর মাছগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, দেখুন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের করে দেখাবো লোটে মাছের পাতুরি। আপনারা তো লোটে মাছের পাতুরি কিভাবে করে জানেন, কিন্তু আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেখুন 1 কেজি লোটে মাছ আছে। লোটে মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে লোটে মাছগুলো কিন্তু কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, আজকে আর লোটে মাছটা কাটা আপনাদের দেখালাম না। আর মাছগুলো দেখুন একদম টাটকা। এখন লোটে মাছ করার জন্য সব মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা এখন আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো বন্ধুরা এত ঝাঁজ, চোখ জ্বলছে। বন্ধুরা আজকে খুব বৃষ্টি হওয়ার কথা আছে এখানে। সকাল সকালই তো মেঘ করেছে, কালো হয়ে আছে, জানি না কখন নামবে। আদা রসুন বেটে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এই মাছ কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি নিয়েছি। লঙ্কাটা দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেটে রাখা পেঁয়াজ, আদা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, সামান্য একটু মিষ্টি, পরিমাণ মতন সরষের তেল, বেটে রাখা কাঁচা লঙ্কা। এখন সব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন ঢেকে রেখে দেবো। বন্ধুরা ঝাঁপিয়ে তো বৃষ্টি হচ্ছিল, তাই আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা এর মধ্যে দিতে ভুলে গেছি, তাই এখন আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। দেখুন এই যে বাড়িতে কাসুন্দি বানিয়েছিলাম, আম কাসুন্দি,
এর থেকে আমি 2 চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। কাসুন্দিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। কাসুন্দি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু গন্ধটা। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনুন তো ধরে গেছে, আমি কলা পাতাটা কেটে নিচ্ছি, কেন আজকে কলা পাতাতেই আমি পাতুরিটা করব। কলা পাতাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটা হয়ে গেছে, এখন একটু উনুনে সেঁকে নিচ্ছি। খুব ভালো করে সেঁকে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি সেঁকে রাখা কলা পাতাগুলো দিয়ে দিচ্ছি এভাবে। তিনটে পাতা আমি দিয়ে দিলাম। সেঁকে রাখা লোটে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে নেব এভাবে। এর উপরে আমি একটা করে কলা পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি উনুনে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আগুনটা একটু বাড়ানো থাকবে, তারপরে আমি আস্তে আস্তে আবার কমিয়ে দেব। 5 মিনিট কিন্তু আমি আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, এখন আমি আগুনটা একদম কমিয়ে দিয়েছি। দেখুন আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। এটা ভাপে ভাপে আস্তে আস্তে লোটে মাছটা বেশ সুন্দর হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু ঢাকাটা খুলে দেখে নিই। ও কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখুন কি সুন্দর ফুটছে। কলা পাতার দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কি নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু। লেবুটা একদম গাছ পাকা লেবু। এই লেবুটা আমি একটুখানি কেটে লোটে মাছের মধ্যে দেব। দারুণ গন্ধ। আর এই গন্ধটা শুকলে ফুচকার কথা মনে পড়ে। দেখবেন ফুচকার জলে গন্ধরাজ লেবুর রস দেওয়া থাকে, পাতা দেওয়া থাকে, খুব ভালো লাগে। কি গন্ধ, ভীষণ গন্ধ। এই দেখুন একদম পাকা। এই যে বীজগুলো দেখছেন না, এই বীজগুলো যদি আমি টবের মধ্যে দিই তাহলে কিন্তু গন্ধরাজ লেবু গাছ হবে। পাকা লেবু তো দেখুন, গাটা একদম হলুদ, একদম গাছ পাকা। তা আমি এই অর্ধেক লেবু নিয়ে নিচ্ছি।
আর এই বীজগুলো রেখে দেব, আমি টবের মধ্যে দিয়ে রাখবো। দেখুন লেবুটায় কি রস, গন্ধতেই পেট ভরে যাচ্ছে। তা এখন আমি ঢাকাটা খুলে দেখছি। দেখুন মাছটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি, কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু গন্ধরাজ লেবুর পাতা, বেশ সুন্দর গন্ধ বেরোবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কলা পাতাগুলো আবার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। লোটে মাছের পাতুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। তারপরে কলা পাতায় ভাপা, আর তার মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া, পাতা দেওয়া, আরো সুন্দর গন্ধ। দেখুন কত সুন্দর হয়েছে। আর কলা পাতাগুলো বেশ সুন্দর হালকা হালকা পুড়ে গেছে, বেশ পোড়া পোড়া গন্ধ, খেতে কিন্তু দারুণ লাগবে। আর লোটে মাছ তো নরম, আমি কড়াইতেই রেখে দেবো, কেন পাত্রে তুললে মাছগুলো ভেঙে যাবে। এভাবেই রেখে দেবো, খাওয়ার সময় এভাবে তুলে তুলে সবাইকে দেব। দেখুন ভীষণ গরম। আর মাছগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এক পিঠ দেখুন বেশ লাল লাল হয়ে পুড়ে গেছে। এই যে লঙ্কাটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম। টমেটোগুলো দেখুন গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু মাছ নিয়ে নিই। এত সুন্দর লাগছে খেতে, অসাধারণ হয়েছে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে।